এই মুহূর্তে আপনাদের সরাসরি শোনাবো প্রিয়াঙ্কা গান্ধী কি বলছেন। संभाल रखा है यूपी में, तो नेता प्रतिपक्ष है, उनका संवैधानिक अधिकार है, उनको मिलना चाहिए, उनको इजाजत देनी चाहिए थी जाने की। আপনারা শুনলেন প্রিয়াঙ্কা গান্ধী ঠিক কি বলেছেন, যে তিনি বিরোধী নেতা, তাকে তার যাওয়া উচিত, তার সাংবিধানিক অধিকার ঘটনাস্থলে যাওয়াটা, এমনটাই বলছেন প্রিয়াঙ্কা গান্ধী। এবং তাদেরকে আটকে দেওয়া হয়েছে, যে বিশাল জ্যাম এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে, একেবারে যানজট সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। ফোনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, যেটা প্রিয়াঙ্কা গান্ধী বলছেন যে রাহুল গান্ধীর সাংবিধানিক অধিকার সেখানে যাওয়ার, কিন্তু তাকে যেতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, এটা খুব প্রত্যাশিত ছিল, কারণ গতকালকে জয়ন্তদা, কথা স্পষ্ট নয় আপনার। জয়ন্তদা, শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেটা হচ্ছে গতকালকেই এটা একটা আভাস পাওয়া গিয়েছিল, কারণ গতকাল বিরোধী জোট ঐক্যবদ্ধভাবে সম্বলের বিষয় নিয়ে সম্বলের বিষয় নিয়েও, এবং তাদের বক্তব্য খুব স্বাভাবিক যে সম্বল একটি 500 বছরের পুরনো একটি মসজিদকে কেন্দ্র করে যে বিতর্ক সংঘ পরিবারের তরফ থেকে উস্কে দেওয়া হয়েছে, তাতে সরকারের মদত না থাকলে এরকম ধরনের উস্কানি হতো না। আর তার ফলেই একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি হয়েছে, এবং সেখানে নানা রকম সাম্প্রদায়িক হিংসাও ইতিমধ্যে ছড়িয়েছে, আমরা জানি সম্বলকে কেন্দ্র করে। তো সেই জায়গায় গত পরশুদিনকে উত্তরপ্রদেশের যে প্রদেশ কংগ্রেসের যে প্রতিনিধি দল, তারা যখন যেতে যায় তখন তাদের হয়, তারপর গতকাল সংসদে সেসব নিয়ে হইচইয়ের পর আজ যখন প্রিয়াঙ্কা গান্ধী সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন, রাহুল গান্ধীরা যাওয়ার চেষ্টা করেছিলেন, তখন রাহুলকে গাজীপুর সীমান্তে গাজীপুরে আটকে দেওয়া হয়, এবং সেই আটকে দেওয়াকে কেন্দ্র করে সেই এলাকায় ব্যাপক অশান্তি সৃষ্টি হয়েছে, যানজট তৈরি হয়েছে। এই যে পুরো ঘটনাটা ঘটলো, এর ফলে যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে কিছুতেই সম্বলের যে এজেন্ডা রয়েছে, যে লুকোনো এজেন্ডা রয়েছে বিজেপির, সেইটা যাতে মানুষের সামনে চলে না আসে, সেটাকে আড়াল করার একটা চেষ্টা চলছে বলে মনে করা হচ্ছে। এবং আজকের ঘটনায় পরিষ্কার হয়ে গেল যে ঘটনাটাকে সাধারণ কোনো আইন শৃঙ্খলার বিষয় না, এর পেছনে অন্য কোনো কারণ রয়ে গেছে, যেটা সামনে আসতে দিতে চায় না শাসক দল। এবং যেহেতু উত্তরপ্রদেশের বিজেপির সরকার, অর্থাৎ বিজেপি শাসিত রাজ্য, সেহেতু তারা খানিকটা গায়ের জোরেই বলা যেতে পারে যে কোনো জায়গায় যাওয়ার একজন সাংসদের তো অধিকার রয়েছে, সেখানে হঠাৎ করে সে অধিকার এইভাবে আটকে দেওয়া বা তাকে বাধা দেওয়া, এইটা নিয়ে বিতর্ক তো থাকবেই, রাজনৈতিক বিতর্ক আরো জলঘোলা হবে বলেই মনে করা হচ্ছে। একেবারে জয়ন্ত, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে। দেখাচ্ছে আপনাদের যে ছবি গাজীপুর সীমান্তের, যেখানে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আটকে দেওয়া হয়েছে। পুলিশ তাদের আটকে দিয়েছে, ঢুকতে দেওয়া হচ্ছে না সম্বলে, এবং পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন রাহুল। প্রিয়াঙ্কা গান্ধী বললেন যে তিনি লোকসভার বিরোধী দলনেতা, তার যাওয়ার অধিকার রয়েছে, সাংবিধানিক অধিকার রয়েছে, তাকে এভাবে পুলিশ আটকাতে পারে না, সে কথা বলছেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু সম্বলে যেতে দেওয়া হচ্ছে না। পুলিশ দফায় দফায় তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন, তবে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। সম্বলে যেতে বাধা রাহুল প্রিয়াঙ্কাকে। সম্বল যাত্রার আগেই তাদের আটকে দেওয়া হলো, গাজীপুর সীমানায় আটকে দেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা ছিল রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর, তবে এই কর্মসূচিকে আগে আটকে দিল পুলিশ। রাহুল প্রিয়াঙ্কার গাড়ি আসার আগেই গাজীপুর সীমানায় নিরাপত্তা বাড়ানো হয়েছিল, আঁটোসাঁটো করা হয়েছিল নিরাপত্তা, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, এবং এর আগে সমাজবাদী পার্টির প্রতিনিধিদেরও উত্তরপ্রদেশ যেতে দেওয়া হয়নি, তাদেরকে এলাকায় ঢুকতে দেওয়া হয়নি সমাজবাদী পার্টির প্রতিনিধিদেরও, এবং তারপর জানানো হয়েছিল যে কংগ্রেসও যেতে পারে। এই খবর পাওয়ার পরই গাজীপুর সীমানায় নিরাপত্তাও বাড়ানো হয়েছিল, তবে রাহুল প্রিয়াঙ্কা সম্বল যাত্রার আগেই আটকে দিল পুলিশ।